হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের যে পুলিশ কনস্টেবলের যে সার্কুলার প্রকাশ করা হয়েছে, তো সেই সার্কুলারে কিন্তু আপনাদের জেলাভিত্তিক যে শূন্য পদের যে সংখ্যা সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা জানেন না যে আপনার জেলায় কতজন লোক প্রার্থী নিয়োগ হবেন, তো তারা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার জেলায় কতজন প্রার্থী শূন্য পদে নিয়োগ হবে। তো এখানে প্রথম দেখুন যে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিএটি সেপ্টেম্বর 2024 জেলাভিত্তিক শূন্য পদে নিয়োগের পরিসংখ্যান। তো ঢাকা জেলায় এখানে কিন্তু আপনাদের 351 জন প্রার্থী নিয়োগ হবে। তো পূর্বে যেসব সার্কুলার আপনার ছিল সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে কিন্তু মেয়ে এবং ছেলে কিন্তু আলাদা করে দেওয়া ছিল, কিন্তু এই নিয়োগে আপনাদের মেয়ে এবং ছেলে দেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে আপনাদের জেলাভিত্তিক কোঠা অনুসারে কিন্তু আপনাদের ছেলে মেয়ে নেওয়া হবে। তো এখানে কিন্তু ছেলে মেয়ে মিলিয়েই কিন্তু আপনাদের এখানে দেখুন যে 351 জন সেটি কিন্তু নেওয়া হবে। গাজীপুরে কিন্তু 99 জন নেওয়া হবে, মানিকগঞ্জে 41 জন নেওয়া হবে, মুন্সিগঞ্জে 42 জন নেওয়া হবে, নারায়ণগঞ্জে 86 জন নেওয়া হবে। তারপরে হলো নরসিংদীতে 65 জন নেওয়া হবে, ফরিদপুরে 56 জন নেওয়া হবে, গোপালগঞ্জে 34 জন নেওয়া হবে, মাদারীপুরে 34 জন নেওয়া হবে। তারপরে দেখুন যে রাজবাড়ী 31 জন নেওয়া হবে, শহীদপুরে 34 জন, কিশোরগঞ্জে 85 জন নেওয়া হবে, টাঙ্গাইলে 105 জন নেওয়া হবে, ময়মনসিংহে 149 জন, তারপরে জামালপুরে 67 জন, নেত্রকোনায় 65 জন, শেরপুরে 39 জন, চট্টগ্রামে 222 জন, বান্দরবানে 11 জন, কক্সবাজারে 67 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 83 জন, চাঁদপুরে 71 জন। তারপরে হলো দেখুন যে কুমিল্লায় দেওয়া আছে 167 জন, খাগড়াছড়িতে 18 জন, ফেনী হলো 42 জন, লক্ষ্মীপুরে 50 জন, নোয়াখালীতে 91 জন, তারপরে রাঙ্গামাটিতে 17 জন, রাজশাহীতে 76 জন, চট্টগ্রাম তারপরে জয়পুরহাটে 26 জন, পাবনায় 73 জন, সিরাজগঞ্জে হলো 90 জন। তো এরপরে হলো নওগাঁ জেলায় 76 জন, তারপরে হলো নাটোর জেলায় 50 জন, চাপাই নবাবগঞ্জ জেলায় 48 জন, বগুড়ায় হলো 99 জন, তারপরে হলো রংপুরে হলো 84 জন, দিনাজপুরে হলো 87 জন, গাইবান্ধায় হলো আপনাদের 69 জন, কুড়িগ্রাম জেলায় 60 জন, লালমনিরহাট জেলায় 36 জন, নীলফামারীতে 53 জন, পঞ্চগড়ে হলো 29 জন, তারপরে ঠাকুরগাঁও জেলায় হলো 41 জন, খুলনা হলো 68 জন, যশোর জেলায় 81 জন, ঝিনাইদহে হলো 52 জন, তারপরে মাগুরায় 27 জন, নড়াইলে 21 জন, বাগেরহাটে 43 জন, সাতক্ষীরায় হলো 58 জন, চুয়াডাঙ্গায় 33 জন, কুষ্টিয়ায় হলো 67 জন, মেহেরপুরে 19 জন, বরিশালে 68 জন, ভোলায় 52 জন, ঝালকাঠিতে আপনাদের 20 জন, তারপরে পিরোজপুরে হলো 32 জন, বরগুনায় 26 জন, পটুয়াখালীতে 45 জন, সিলেটে 100 জন, মৌলভীবাজারে 56 জন, সুনামগঞ্জে 71 জন, হবিগঞ্জে 61 জন। তো সব মিলিয়ে আপনার যে এই 64টি জেলায় আপনাদের মোট নিয়োগ হবে 4200 জন, অর্থাৎ আপনাদের 4200 জন কিন্তু আপনাদের সারা বাংলাদেশে পুলিশ কনস্টেবলের নিয়োগ দেওয়া হবে। তো একটা নিউজ কিন্তু অনেক সময় প্রকাশিত হয়ে গেছিল আপনাদের নিয়োগের কিছুদিন আগে 36 জন নিয়োগ হবে। তো সেটা কিন্তু এটা কিন্তু একটা আপনাদের বিভিন্ন জায়গা থেকে এটা প্রকাশিত হয়েছে। তো এটা হলো আপনারা অলওয়েজ আপনাদের প্রথম ভিডিওতে দেখেছি আপনারা মানে বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পুলিশ যে নিয়োগ যেখানে প্রকাশিত হয় সেইখানে আপনারা দেখবেন, সেইখানে আপনারা কিন্তু আপনাদের যে আসল তথ্য যেটা সত্য তথ্য সেটা কিন্তু আপনারা পাবেন। তো সেইখান থেকে অবশ্যই আপনারা তথ্যগুলো জেনে নেবেন। আমি পূর্বে ভিডিওতে দেখেছি, অবশ্যই সেই ভিডিওটি আপনাদের সেখানে কিন্তু আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির আপনাদের উচ্চতা কত, আপনাদের কি যোগ্যতা প্রয়োজন, তারপরে কাগজপত্র বিষয়ে আমি ডিটেলসে আপনাদের সেই ভিডিওটিতে আপলোড করেছি, একটা বড় ভিডিও হয়েছিল। তো আপনারা অবশ্যই সেই সার্কুলারের ভিডিওটি অবশ্যই দেখবেন, আমি ডেসক্রিপশন অথবা ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব, তো আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা নিয়োগের ব্যাপারে অনেকটা ক্লিয়ার হতে পারবেন। তো নেক্সটে কিন্তু আপনাদের আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে পুলিশ কনস্টেবল নিয়োগের। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। আর যে কোনো আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমি অবশ্যই আপনাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।